রে শক্তিমান দিহান, তোর শক্তি কই গেল? হ্যাঁ, এই মানুষের শক্তি তুই নিতে পারতাছিস না। ওই আর ভালো করে ধর, আর বসের কাছে নিয়ে যেতে হবে। আমার শক্তির পরীক্ষা নিতে চাস? তাহলে নে শক্তির পরীক্ষা। কি রে পড়ে কেন? মার রে। শক্তির কাছে তো আমি কিছুই না, ও তো আমার আকাশে বাড়াই দিব, ও ঘরে আকাশে বাড়াই দিছে। এবার তোর পালা, দাঁড়া। ওরে বাবারে, এই শক্তিমান দিহানের সাথে যে পাঙ্গা নিতে আসবো না, তারে আমি একদম শেষ করে দিব, কারণ আমি শক্তিমান দিহান। হুজুর, আমার একটু দয়া করেন, আমি আপনার টাকাটা দিয়ে দেবো। এই যে 2টা মাস পরে ধান কাটা লাগবো, ধান কাটতে সেরা আমি আপনার টাকাটা আগে দিয়া তারপরে অন্য ব্যবস্থা করবো। চুপ, কুত্তার পাই 30, 2 মাসের টাইম দেওয়া নেবো, কোনো টাইম টেম নাই। এই 2 দিনের মধ্যে টাকা দিলে দিবি, তা নাহলে তোর ঘর বাড়ি ভাঙ্গিয়া চুরমার করে হারিয়ে দিব। হুজুর, আমরা গরিব মানুষ, আপনারা যদি আমাদের দয়া না করেন তাহলে আমরা কোথায় যাবো? হুজুর একটু দয়া করেন। কোনো দয়া ভয় নাই, আমি যা বলছি তাই, তাই দিনের মধ্যে টাকা দিবি। যা এখান থেকে। কুত্তার পাই 30, অগ্নি আর পাঠাইছি। এই দেখো আদব কাটা নাই, হ্যাঁ? বসের সামনে আহস, চাপ করে পয়রা যাস কা? এই কিসে কি ব্যাপার? তোর তো আদব কথা সব ভুলিয়ে গেছিস কে? হ্যাঁ, কি ব্যাপার? এই বস, বস মাইরে সাদা বানাই দিছে বস। বস, আপনি যদি শক্তিমান দিহান রে দৌড়ে পাঠাইছিলেন, ওই শক্তিমান দিহান আমার ঘুষি মেরে আকাশ থেকে উড়ে এনে ফেলাইছে। শক্তিমান দিহান, শক্তিমান দিহান। হ্যাঁ, কি ভাবছস? বাস শক্তিমান দেন ওগো সবাই বাইরে আকাশ উড়াই দিছিল। বস আকাশ উড়াই দিছে। এই তোর বাদ দি না। এই সকালে 10টা করে ডিম খাস, 8টা করে পরোটা খাস, ওই একটা শক্তিমান দিহানের দৌড়তে দিছি। এই ঘুরাইছস? বস বাদ দেন, কিন্তু তরকারি দেন না। শোন, তোরা ঘুরাইছস ঠিকই, এই অপারেশনে আমি নিজে যাবো, তোকে কেউ রে নাকবো না, তোকে বাদ দেয় পোশাক কুর্তা পালতে চাই না। যা, তোরা সরে যা। বস আর একটা সুযোগ দেন। সুযোগ? কিসের সুযোগ? তোর চাই না কোনো মায়ের পিঠ শিখাইয়া আমি তোরা নিয়ে আইছি, তুইও যখন ফেরত আসস আমার কারোর দরকার নাই। শক্তিমান দেহান, তুই মনে করছিস তুই সিংহর গোহা হাত দিছিস? ধর এবার, কোনো উপায় নাই দেহান, তোকে আমি মোয়ার মতো চিপে চিপে খাবো। কি ব্যাপার, আজকাল তো শক্তিমান ধ্যানের খবরই পাওয়া যায়। আসলে হয়েছে কি, ওই মানুষের উপকার করতে করতে ব্যস্ত হয়ে যায়, ঠিক আছে? আর যার জন্যই দেখতে পাও না আর কি। শুধু মানুষের উপকার করলেই হবো নাকি? আমারও তো একটু সময় দিতে হবো। আরে তোমারও তো সময় দিব, তবে আসলে ওই মানুষদের একটু সময় দিতে হয় নাকি? গ্রামের মানুষ আমার উপর ভরসা করে থাকে, তাদের তো আর ফালারে আসা যায় না, তুমি কি বোঝো না? বুঝি, সবারই সময় দিতে যায় তুমি আমার কথাই ভুলা যাও, আর যখন আমি বিপদে পড়ি তুমি শুধু তখনই আমার কাছে আসো।
এছাড়া তো আসো না। শোনো, এই শক্তিমান ধ্যানের কাজই হচ্ছে মানুষের বিপদ উদ্ধার করা। আচ্ছা, আমি তো লোকজনের মুখে শুনি তুমি নাকি অনেক শক্তিমান, কিন্তু আমি তো কখনো তোমার শক্তি দেখি নাই। তুমি আমার তোমার শক্তির একটা কোনো প্রমাণ দাও। শক্তি দেখবা? আচ্ছা ঠিক আছে, আমি তোমার শক্তি দেখা যাচ্ছে। তুমি একটা কাজ করো, এবার আসো। ওই, এটা কি হলো? এত বড় গাছটা তুমি লাফিয়ে দিলা, আর গাছটা উড়ে গেল। উড়ে গেল। শোনো, যাই হোক, শক্তির পরীক্ষা হয়েছে তো, এবার তাহলে তুমি যাও, আমার একটু কাজ আছে, ঠিক আছে? আমি কাজটা সেরে তোমার সঙ্গে দেখা করবো পরে। আল্লাহ, তুমি ওরে কি দিয়ে বানাইছো? আমার দোস্ত একটা গাছ ও একটা লাঠি দিল আর উড়ে গেল। আল্লাহ গো, আমি যতদিন ভাবতাম লোকজন যা বলে সব মিথ্যা, এখন তো দেখতেছি ও আসলে শক্তিমান ধ্যান। আমি দেখ শোন, দেহানের মাইরে ধইরা আমি গাছ কাহিনী নিয়ে যাবো। কান টানলে যাবো মাথা আসে, ও দেহান শুশুর শুশুর করে আমাকে ধরার জন্য যাবো। আর যাওয়ার পরে আর শেষ দিয়ে দেবো। কথাটা জানি মনে থাকে। চল এখন। কি ধ্যানের মারে ধরে নিয়ে যাবো? না না, ধ্যানের তো এই বিষয়টা আমার জানিতে হয়। বাসায় কে আছে? আয় দেখো। ওই বাসা কে? আমাকে চিনতে পারবা না, একটু পরেই চিনতে পারবা। ও বুঝতে পারছি, আপনারা মনে হয় আপনার কাছে আইছেন না? কিন্তু আমার পোলা দিয়ে তো বাড়িতে নাই। আমরা সব কিছুই জানি, তোমার খোলার বাসায় নাই, এই জন্যই তোমার নিতে আসছি। এই দাঁড়িয়ে নিতে যায়। নেওয়ার চলে তোর ধরে না গেছে রে। চল বাবা, বাবা তুমি তো শক্তিমান বাবা, তুমি আমাদের এই কেরামতের কাছ থেকে রক্ষা করো। কেরামতের লোকজন খালি এসে এসে আমাদের মারধর করে টাকা বসে নিয়ে যায় বাবা, আমাদের বাঁচাও বাবা তুমি। কি বলেন? আচ্ছা ঠিক আছে, আপনার কোনো চিন্তা করেন না, ওই কেরামতের ব্যবস্থা আমি নিতেছি। হ্যাঁ ঠিক আছে বাবা, তুমি তাহলে একটু দেখো বাবা। দিহান সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ কি হয়েছে? আমি ওই কেরামত গুন্ডারে ওর বাহিনী নিয়ে তোদের বাড়ির দিকে যেতে দেখছি, আর ওদেরকে বলতে শুনছি যে তোর মায়ের নাকি ওরা তুলে নিয়ে যাবো। কি বল? কখন? এই যে এখনই। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। চল। আমি কি করব? আমি সব পাড়ার লোকে খবর দেই। এই কে কোথায় আছো? কে কোথায়? দেখ, তোরা কোনো কাজটা মোটেও ভালো করলি না। আমার পোলা যদি না আসে তখন একটা কোনো কাজটা করবো না, করে দিলাম। এই মাতারি, তোর পোলাই কি ভালো কাজ করছে? আমার বয় পোলারে মাইরা উড়ে বাড়াই দিছে, এটা বুঝোস না তুই? ভালো করছে।
তোর মেরে ফেলাবো তোর কাছে বলতেছি সাইডা দে আমারে তো মারবো, তোর পোলায় আসুক, এই দিনে বেশি আছে না, এর কপালের মধ্যে একটা মাইরা দেবো, খুলি মুলি উইলে যাবো গা। স্যার কইতেছি আমারে এই চুপ, তুই যদি বেশি বুঝস তাহলে তোর পোলার সাথে তোরও চান্দের দেশে পাঠাই দিমু। আরে রাখ, আগে মারুম ছাও, তার বাদে মারো মাও। বস এই সেই শক্তিমান দিহান। কিরে, তোর মায়ের বাঁচানোর জন্য একবারে খালি হাত পায়ে চলে আসছস, ব্যাপারটা কি? যে পারে সে খালি হাতে পারে, আর যে পারে না সে অস্ত্র হাতে ধরে। তুই এদিকে একবারে কপির ভাষায় কথা বলছিস। ওই তোর দ্বারা আসিস কে? ধর। তাই না? ওকে বস। তোর উপায় কে? তোর কেউ শেষ দিয়া? আমার ছেলের আমার শেষ দিয়ে হ্যাঁ। এবার কেমন করবি? অনেক জ্বালাইছ, অনেক মানুষে অত্যাচার করছো, তাদের উপর জুলুম করছো, আর হইতে দেবো না। তোর একদম শেষ করে দেবো। না না, তোর এই পিস্তল দেওয়ার মনে, তোর আমি নিজেই মায়ের একদম আকাশে দিলাম দেবো। না না না, আমার মারো না, আমার বাচ্চা দাও, আমার মারো না, মারো না। তোরে আমি হাত দিয়ে শেষ করে নেবো। তোমার কিছু হয় নাই তো? না বাবা, আমার কিছু হয় নাই। তুই ঠিক আছিস তো বাবা? হ্যাঁ মা, আমি ঠিক আছি। কিন্তু আমি যে জায়গায় তোর খবর দিল কিরা? কেন ও? কি রে মা, তুই দেখি আমার আবার ঋণী বানাইলি। আমার যখনই অসুখ বিসুখ হয় তুই আমার পাশে এসে সেবা যত্ন করস। আমি আর তোর কাছে ঋণী থাকবো না বিহান। আমি স্নেহারে আমার ছেলের বউ বানাইতে চাই, তোর কোনো অমত নাই তো? মা, আজ পর্যন্ত কখনো তোমার কথা অবাধ্য হয়েছি? তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। তাই তো হয়েই গেল। আমি আজই তো বাপের সাথে কথা বলবো, কথাবার্তা হইলে খুব শীঘ্রই আমার বাড়িতে তোর আনার ব্যবস্থা করতেছি। এবার বাড়িতে চল।